হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবার মঙ্গল কামনা করে আমি রিডিংটা শুরু করছি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, প্রত্যেকেই দেখতে পারে, দেখার জন্য বাধ্যবাধকতা নেই। আজকে যে রিডিংটা করব, এই রিডিংটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে এই রিডিংটা আসবে তখনকার জন্য তুমি তোমার নিজের করে দেখে নিতে পারো, ঠিক আছে? এখান থেকে যা গাইডনেস পাবে সেটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে। যতটা পজিটিভ নিজের মধ্যে নেবে ততটাই কাজ তোমাকে দিয়ে দেবে ইউনিভার্স। আজকে আমি রিডিংটা করব যারা জীবনে ভেঙে পড়েছো, সব রাস্তা বন্ধ হয়ে মনে হচ্ছে, তাদের জীবনে কোন দিশা দেখাবে ইউনিভার্স। ইউনিভার্স তো নিশ্চয়ই, ভগবান যখন কষ্ট দেন তখন রাস্তাও দেন, কষ্টের সলিউশনের রাস্তাটাও দেন, ঠিক আছে? আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল ভোগ করি। যদি খারাপ কর্ম করে থাকি তবে আমাদের ভাগ্যটাও খারাপ হয়ে যায়, আর যদি ভালো কর্ম করে থাকি তারপরেও যদি ঈশ্বর কষ্ট দেয়, সেটা ঈশ্বর তোমাকে কষ্টটা দিচ্ছে এই কারণেই যে তোমাকে খাঁটি করে ঈশ্বরের প্রিয় বানিয়ে নিচ্ছে। ভগবান যাকে খুব ভালোবাসে তাকে খুব কষ্ট দেয়, ঠিক আছে? আমরা সেটার জন্য ঈশ্বরকে দোষারোপ করি, ঈশ্বরের উপরে রাগ হই, কিন্তু এটাও ঠিক সবসময় তো কষ্টটা সহ্য করা যায় না, ঠিক আছে? তো দেখব ইউনিভার্স আপনার কষ্ট কতদিনে সেটা দূর করতে চলেছে। যারা ভেঙে পড়েছ, সব রাস্তা বন্ধ মনে হচ্ছে, তাদের জীবনে কোন দিশা দেখাবে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আর আমি বেশি কথাই যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। ওয়েদারটা ভালো নেই, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, আমার রিডিং করতে একটু প্রবলেমই হচ্ছে। পাঁচটা কার্ড এসে গেছে। যারা ভেঙে পড়েছো, দেখো তোমাদের না মনের জোরটা কমে গেছে। এখানে আদারওয়াইজ বলবো যে কারো কথা শুনে, বা কেউ হয়তো তোমার ক্ষতি করতে চাইছে, কেউ হয়তো তোমার ভালোটাকে সহ্য করতে পারছে না। তুমি হয়তো একটা সময় ভালো ছিলে, এখন তুমি কষ্ট করছো, সেটা হয়তো তোমাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। তুমি ভেঙে পড়েছো, তুমি কোনো রাস্তা পাচ্ছ না, মনে হচ্ছে তাদের জীবন থেকে কোনো দিশা হারিয়ে গেছে। এখানে আমি বলবো যাদের মন একদম ভেঙে গেছে তাদেরকে বলবো তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা মনের জোর আনতে হবে। ভেঙে পড়ার কিচ্ছু নেই। দুঃখ মানুষের জীবনে আসবেই, দুঃখ যেমন আসে তেমন সুখও আসে। যখন দুঃখ আসছে তবে সুখটাও আসবে। খারাপ যখন আসে ভালোটাও অবশ্যই আসবে। কখনোই নিজের মনকে, নিজের অন্তরাত্মাকে এটা বলবে না যে সারা জীবন আমি দুঃখই করব, না, এটা কখনোই হয় না। ঈশ্বর যদি কষ্ট দিয়ে থাকেন, ঈশ্বর আবার ভালো কিছুও দিয়ে থাকেন, কারণ
এখানে 9 অফ কাপস এসছে। আপনার ভেঙে পড়া, আপনার দুর্বলতা, আপনার মনের মধ্যে প্রবল একটা ঝড়, উদাসীনতা, এইগুলো আপনার মনের থেকে ত্যাগ করতে হবে। সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার যেটা, সেটা আপনারই থাকবে, সেটা ভালো ভাগ্য হোক আর খারাপ ভাগ্যই হোক। যেটা আপনার ভাগ্যে আছে, ভালোটা ভালো হবে, সেটা ভালোই হবে। যেটা খারাপ হবার, সেটা খারাপই হবে। আগামী হাই ফ্রিকোয়েন্সির কার্ড আসছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে একটা প্রবলেমের মধ্যে যদি ফেসে থাকো, কোনো প্রবলেমের মধ্যে, একটা প্রবলেম না, কোনো প্রবলেমের মধ্যে যদি ফেসে থাকো, সেই জায়গা থেকে তুমি অবশ্যই বেরিয়ে আসবে। সেই প্রবলেমের সলিউশন তুমি নিজেই সলভ করতে পারবে আগামী 15 থেকে 20 দিন। ভেঙে পড়ার কিছু নেই, কেননা যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যাকে নিয়ে তুমি চিন্তা করছো, সেটা বিজনেস হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার পার্টনার হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। সেইগুলোর সলিউশন যদি তুমি চাইছো, তবে সেই সলিউশন তুমি অবশ্যই তোমার টার্গেটটাকে পূরণ করতে পারবে। এই জন্য বলছি, মনকে শক্ত করতে হবে, মনের মধ্যে দুর্বলতাকে দূর করতে হবে, নেগেটিভ এনার্জিকে দূর করতে হবে। যা কিছু ভাববে পজিটিভলি ভাববে, যা কিছু করবে পজিটিভলি করবে। যখন ঘর থেকে বেরোবে, যখন কারোর সাথে কোনো ডিল করবে, যখন কারোর সাথে কোনো কথা বলবে, তখন নিজের মনকে পজিটিভ রাখার চেষ্টা করবে, মনকে শান্ত রাখার চেষ্টা করবে, ইভেন কথাটা একটু কম বলার চেষ্টা করবে। সেটাতেই মনের অনেকটাই শান্তি মিলবে। কিছুক্ষণ পরে দেখবে মনের ভেতর থেকে একটা শান্তি অনুভব হচ্ছে। কারণ আমি এখানে বলবো, এখানে যেমন 4 অফ সোর্স এসছে, ইচ্ছেগুলো পূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই পাবে। এখানে 2 অফ কাপস এসছে। কিছু তো আপনার ভালো আছে, কিছু তো আপনার ভাগ্যে ভালো কিছু আছে। যে মানুষটার জন্য ওয়েট করছেন, যে কর্মের জন্য ওয়েট করছেন, যে কোনো ইচ্ছের জন্য ওয়েট করছেন, সেই ইচ্ছেটা আপনার পূরণ হতে চলেছে। কারণ এখানে 2 অফ কাপস এসছে। একটা কথা সবসময় জানবেন, রাখে হরি মারে কে। ঈশ্বর যদি রাখেন তবে কেউ মারতে পারে না, আর ঈশ্বর যদি মারেন কেউ রাখতে পারে না। তবে আপনাকে আপনার বিশ্বাস, ভরসা আপনাকে সফলতার দিকে এগিয়ে দেবে। আপনার ইচ্ছেটাকে আপনি নিজের ইচ্ছের দ্বারায় পূরণ করতে পারবে। কারণ এখন এই মুহূর্ত থেকে ইউনিভার্স আপনার সাথে আছে। ইউনিভার্স আপনার সহায় যদি থাকে, তবে আপনি এগিয়ে দেখবেন প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পাবেন। কারণ এখানে এইসব পেন্টিকেল এসছে। আপনার অপার ধন সম্পদ, অপার সুখ, জীবনে শান্তি, সবটাই ঈশ্বর দিয়ে রেখেছেন। সেটাই আপনি প্রাপ্ত করতে চলেছেন। ভেঙে পড়ার কোনো কারণ নেই, কেননা ঈশ্বর যাকে রাখেন তো মারেনটাকে। এই জন্য বলছি, ভেঙে পড়ছেন,
রাস্তা মনে করছেন বন্ধ হয়ে গেছে, না, আপনার রাস্তা কখনোই বন্ধ হয়নি, কারণ এখানে 2 অফ কাপস এসছে। আপনার রাস্তা খোলা আছে। আপনি হয়তো সাময়িক কষ্ট পাচ্ছেন, সাময়িক আপনার চিন্তা হচ্ছে, দুঃখ হচ্ছে, এটা আপনার চিরস্থায়ী নয়, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। এখানে কেউ কি আছেন যে রিডিংটা দেখছেন, বিয়ে নিয়ে রিডিংটা দেখছেন, এরকম কিছু যদি প্রবলেম আপনার থেকে থাকে যে বিয়েটা হচ্ছে না, বাট আমাদের ডেকেছে 4 অফ কাপস, বিয়েটা হচ্ছে না, আপনার বিয়েটা হবে কি না, এরকম যদি কোনো প্রবলেমে থেকে থাকেন, এরকম যদি কোনো সিচুয়েশন আপনার জীবনে এসে থাকে, তবে আমি বলবো আপনার অর্থভাগ্য, আপনার বিবাহ ভাগ্য অবশ্যই খুব ভালো, সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা অবশ্যই পাবেন। কারণ আপনার যদি বিয়েটা না হয়ে থাকে বা কোনো রিলেশনে থেকে থাকেন, তার সাথে বিয়ে হবে কি না চিন্তা করছেন, যার সাথে রিলেশনে আছেন সে আপনাকে বিয়ে করবে কি না, আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন, তবে বিয়েটা আপনার 100% হবে। কারণ কুইন অফ পেন্টিকেল এসছে, আপনার কোনো দিক থেকেই বাধা এখন আর আসবে না, রাস্তাগুলো আপনার খুলে গেছে। কারণ আপনার রাস্তা যে বন্ধ হয়েছিল, সেটা এই মুহূর্তে আপনার ভাগ্যে ইউনিভার্স সদয় হয়েছেন। আপনার উপরে ঈশ্বরের হাত আছে, ঈশ্বরের আশীর্বাদে আপনি আপনার ইচ্ছেটাকে পূরণ করতে পারবেন, কারণ আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর যদি মনে করেন কেরিয়ার নিয়ে, গ্রোথ নিয়ে ভাবছেন, কেরিয়ার আপনার গ্রোথ হবে কি না, তবে কেরিয়ারের দিকেও আপনি অনেকটাই উন্নত করতে পারবেন। এখানে আপনি ভাবছেন যে আমার তো সব রাস্তাই বন্ধ, এটা কি করে সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব না, কারণ আমার ভাগ্যটাই ভালো না। কারণ এখানে হারমিটের কার্ড এসছে, দুঃখ মানুষের থাকবেই, দুঃখ যদি না থাকে তো সুখটা কোথায় থাকবে? দুঃখ সুখ দুটোই আছে, সেটা আপনার মনের মধ্যেই আছে। আপনি যেটাকে বেছে নেবেন সেটা আপনার ইচ্ছে। আপনি দুঃখটাকে বেছে নেবেন না সুখটাকে বেছে নেবেন? আপনি বলবেন তাহলে কি করে হবে, আমি তো সুখটাই বেছে নেব। কই, আমি তো সুখ বেছে নিতে পারছি না। না, এখানে লেনদেনের কোনো ব্যাপার নেই, এখানে ব্যাপারটা হচ্ছে অন্তরাত্মার। ভেতরে আপনি বেছে নেবেন, বাইরে নয়, বাইরে এই ভৌতিক যুগে নয়। এগুলো যা দেখছি, যা করছি, এগুলো হচ্ছে ভৌতিক, কাল্পনিক। আপনি আপনার ভেতরে দেখুন, আপনার অন্তরাত্মাকে দেখুন, আপনার ভেতরে সব কিছু আছে, দুঃখ সুখ শান্তি, পাওয়া না পাওয়া সব কিছুই আপনার ভেতরে আছে। আপনি ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলুন, ভেতরের মানুষটাকে প্রশ্ন করুন, ভেতরের মানুষটাকে আপনি বলুন যে আমার জীবনে এটা চাই, সেটা চাই, ঠিক আছে? নিউ বিগিনিং দেখতে পাচ্ছেন, নতুন একটা সম্পর্ক, নতুন একটা সুযোগ, নতুন জব হতে পারে, নতুন ব্যবসা হতে পারে, নতুন মানুষের সাথে মেলামেশা হতে পারে,
জীবনে কেউ নতুন করে মানুষ আসতে পারে। ইউনিভার্সের একটা বার্তা আপনি পেতে চলেছেন, সেটাকে আপনি বোঝার চেষ্টা করুন। সংকেতটাকে আপনাকে বুঝতে হবে যে কী সংকেত দিচ্ছে আপনাকে। কিছু একটা ভালো সংকেত আপনাকে দিচ্ছে, না হলে এইট অফ ভ্যানে কার্ড এসছে। এইট অফ ভ্যান এটা একটা নিউ বিগিনিং। হয়তো আপনার ভবিষ্যৎটা নতুন করে গড়তে চলেছে। আপনি হয়তো নতুন করে কোনো বিজনেস করতে চলেছেন। সিক্স অফ কাপস এসছে যে আমি বিজনেসটা করছি, এটাতে আমার গ্রোথ হবে কি না, আমি এই জায়গাটা আমি সফল করতে পারবো কি না, সবটাই আপনার ভেতরে আছে। আপনি আপনার প্রশ্ন উত্তর আপনি আপনার ভেতর থেকেই পেয়ে যাবেন। 100% আপনি গ্রোথ করতে পারবেন। 100% আপনার কর্মে আপনি সফলতা পাবেন। ঠিক আছে? বাট আমি এখানে একটা কথা বলবো, দুশ্চিন্তা দুর্ভাবনা দুঃখের দিকেই নিয়ে যায়, আর আপনার সুচিন্তা সুভাবনা আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন আপনি পজিটিভলি যদি কিছু ভেবে থাকেন সেটা আপনার সাথে ঘটছে। একটু চেষ্টা করে দেখবেন, 10 মিনিট বসে ভাববেন চোখ বন্ধ করে। ঠিক আছে? ভালোবাসার মানুষটাকে কাছে পেতে হলেও আপনি 10 মিনিট বসে ভাববেন যে সে মানুষটা কি আমার, আদৌ কি মানুষটা আমার থাকবে, আদৌ কি মানুষটা আমাকে ভালোবাসে। সব কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সিনেমার মতো আপনি দেখতে পাবেন, আপনার সামনে ভেসে উঠবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস। আপনি কিছু বুঝতেই চাইছেন না, আপনি কিছু দেখতেই চাইছেন না, আপনি কিছু জানতেই চাইছেন না। হঠাৎ করে আপনি আপনার জীবনে সুখ চাইছেন, শান্তি চাইছেন, ওটা মুখ দিয়ে চাইছেন, অন্তরাত্মা দিয়ে চাইছেন না। আপনি তো অবুঝ হয়ে আছেন। আপনাকে বুঝমান হতে হবে, আপনাকে দেখতে হবে, প্রকৃতির সঙ্গে আপনাকে মেলাতে হবে। প্রকৃতির মধ্যে সব কিছু দেওয়া আছে, আপনাকে সেটা নেওয়ার জন্য শক্তি রাখতে হবে। সেই শক্তিটা আপনার মধ্যে আছে নাকি সেটা আপনি খেয়াল করুন, সেই সংকেতগুলো আপনি বোঝার চেষ্টা করুন। সব কিছু আছে আপনার ভাগ্যে। সব সময় একটা কথাই মনে রাখবেন যে আমার ইচ্ছেই বড় ইচ্ছে। আমি যেটা ইচ্ছে করব সেটাই করব। সেটা খারাপটাও করতে পারবেন, ভালোটাও করতে পারবেন। খারাপটা করলে আপনার স্টে করবে না, ভালোটা করলে সারা জীবন আপনার সঙ্গে স্টে করে যাবে। এটাই নিয়ম। তাহলেই দেখবেন ইউনিভার্স নিশ্চয়ই আপনার সহায় আছেন। ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাচ্ছেন, আপনার বন্ধ রাস্তা খুলে দিচ্ছেন। ঠিক আছে? ভেঙে পড়ার কিচ্ছু নেই। পজিটিভলি আপনি আপনার জীবনটাকে দেখার চেষ্টা করুন। ভবিষ্যৎ আপনার খুবই ভালো আছে। ভবিষ্যৎ নিয়ে যদি আপনি চিন্তা করে থাকেন তবে দেখবেন আপনার সামনের দিনগুলো আপনার জন্য পজিটিভই সব কিছু আছে। এখানে দ্য হারমিটের কার্ড এসছে। আমি বলবো কিছুটা আপনি শত্রুর দ্বারা প্রতারিত হচ্ছেন। কেউ এমন কোনো ব্যক্তি আছে যে আপনার ক্ষতি করতে চাইছে, কেউ এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে হিংসে করছে, কেউ এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে সবসময় ফলো করছে, ছায়ার মতো আপনার সাথে আছে। এটা একমাত্র শত্রুরাই করে থাকে। দেখবেন শত্রু কিন্তু আগের থেকে সব কিছু কেমন যেন জানতে পারে, কাকতালীয়। তবে একটু সাবধানে যাই করবেন, একটু সাবধানে করার চেষ্টা করবেন। আগামী পদক্ষেপগুলো আপনার ভালো দিকেই এগোবে। সেই জন্য আপনার
চিন্তাভাবনার থেকে আপনি মুক্ত পাবেন। সেই দিক থেকে আপনি একটা শান্তি অনুভব করতে পারবেন, কারণ কিং অফ ওয়ান এসছে এখানে। এটা একটা শান্তির কার্ড। কৃষ্ণ ভগবান, ঈশ্বর বলুন, আপনি যাকেই ভালোবাসুন, সে সর্বদা আপনার সাথে আছে। তবে কেন ভেঙে পড়ছেন? কেন মনে করছেন যে আমার রাস্তা বন্ধ? আপনার রাস্তা মোটেও বন্ধ নেই। আপনি আপনার মনকে বলুন আপনার মনের বন্ধ রাস্তাটাকে খুলে দিতে, অটোমেটিকলি আপনার ভাগ্য খুলে যাবে। এখানে 10 অফ কয়েন এসছে। অর্থকরী কোনো প্রবলেম আপনার জীবনে আসবে না। আর্থিক দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম আপনার সলভ হতে চলেছে। কোনো কষ্টই আপনি আপনার জীবনে আর পাবেন না, কারণ সব দিক থেকেই আপনাকে সবাই হেল্প করবে, ইউনিভার্স করবে। ইভেন আপনাকে যারা আপনার আশেপাশে পরিবার, যারা আপনার বন্ধুবান্ধব আছে, তারা আপনাকে প্রত্যেকেই আপনাকে হেল্প করবে, আপনার সহায় থাকবে। আপনি আপনার কাজ অবশ্যই মন দিয়ে করুন। একটা সুন্দর জীবন আপনি দেখতে পাবেন। দ্য ফুল মুন। কোনো সেলিব্রেশন হতে পারে আপনার বাড়িতে, কোনো আপনার বিয়ে হতে পারে, অনুষ্ঠান হতে পারে, কোনো জন্মদিন হতে পারে, ঠিক আছে? বা হয়তো দেখা গেল আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখানে গিয়ে হয়তো আপনি একটা আনন্দ ফিল করছেন, পজিটিভ এনার্জি ফিল করছেন। যে পজিটিভ এনার্জিটা ফিল করছেন, ওই সময়টা আপনি আপনার অন্তরাত্মা দিয়ে যেটা চাইছেন, সেটা আপনার সাথে ঘটবেই। ইউনিভার্স, এটাই ইউনিভার্স। পজিটিভ থাকাটাই ইউনিভার্স। আপনি যতটা পজিটিভ থাকবেন, ততটা আপনি ভাববেন যে আমার সাথে ইউনিভার্স আছে, ইউনিভার্সের কানেক্টেড হয়ে আছেন। বটম অফ দ্য ডেক এসছে 5 অফ কয়েন্স। 5 অফ কয়েন্স। পেজ অফ কয়েন্স। আপনি যার জন্য অপেক্ষা করে আছেন, সেটা মানুষ হতে পারে, আপনার কোনো কর্মক্ষেত্র হতে পারে, সেই জায়গাটা আপনার পরিপূর্ণতা দেখতে পাবেন। ইউনিভার্স আপনার সাথে আছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, ইউনিভার্সের দিকে আপনি তাকিয়ে আছেন, কবে ঈশ্বর আমার ভালো করবে। তবে ঈশ্বর অবশ্যই আপনার কথা শুনেছে। সর্বক্ষণের জন্য ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি এই নয় যে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, ভগবান আপনার সাথে নেই, না। আপনি যেভাবেই থাকুন না কেন, ভগবান আপনার সাথে আছে। আপনার প্রার্থনা সে স্বীকার করে নিয়েছে। আপনার উপরে একটা দিব্য শক্তি আছে, যে শক্তির দ্বারায় আপনি এখনও বেঁচে আছেন। আপনার ভেতরে যে শক্তিটা আছে, সেটাকে জাগানোর চেষ্টা করুন। আপনার ভিতরে অপার একটা শক্তি আছে, সেই শক্তি দিয়েই আপনি সব রাস্তা খুলে নিতে পারবেন। আমি অনেক করে বলি যে প্রত্যেকে নিজের মনের কথা শুনুন, পজিটিভ থাকুন। হ্যাঁ, বলতে যেমন সোজা, করতে কষ্ট। যখন ভাবছেন যে
কোনোভাবেই পজিটিভ থাকতে পারছেন না, তাহলে মেডিটেশন করুন, চক্রগুলো হিলিং করুন, ডিভাইন ব্লেসিংগুলো শুনুন। আজকাল ইউটিউবে প্রচুর রেমেডি মানুষ দিয়ে রেখেছে। কানে হেডফোন দিয়ে আপনি ডিভাইন ব্লেসিংগুলো শুনুন, চক্রগুলো হিলিং করুন, 7 চক্র হিলিং করুন। যাদের খাদ্য বস্ত্র বাসস্থান প্রবলেম, যাদের ভালোবাসার প্রবলেম, যাদের সম্পর্ক নিয়ে প্রবলেম, বিজনেস নিয়ে প্রবলেম, জব নিয়ে প্রবলেম, হয়তো দেখা গেল উচ্চশিক্ষিত, আপনি ভালো পড়াশোনায় ভালো ছিলেন, ভালো কিছু করেছেন, কিন্তু আপনার ভাগ্যে একটা জব জুটছে না, আপনি কোনো বিজনেস করতে পারছেন না, আপনি কোনো ভালো রাস্তা পাচ্ছেন না। মেডিটেশন করুন, মেডিটেশন করুন, দেখুন আপনার রাস্তা কিভাবে খুলে যায়। ইউনিভার্সের সাথে কানেক্ট হন। ইউনিভার্সের সঙ্গে যখন কানেক্ট হয়ে যাবেন তখন অটোমেটিকলি আপনার সব রাস্তা খুলে যাবে, বন্ধ রাস্তা আপনার খুলে যাবে। কারণ আপনার জীবনে অনেক কিছুই আছে। পেজ অফ কয়েন এসছে, আপনি যেখানেই যাবেন সেখানেই ইনকাম করতে পারবেন। আপনি যেভাবেই থাকুন না কেন, আপনার অর্থভাগ্য ভালো আছে। আপনি আপনার নিজের দোষে সেটাকে দাবিয়ে রেখেছেন। তাহলে বলবেন কেন আমি কি করে নিজের দোষে দাবিয়ে রেখেছি? ওই যে নেগেটিভ এনার্জি, আপনি সবসময় খারাপটা ভাবছেন, আমার সাথে ভালো হবে না, আমার সাথে ভালো হচ্ছে না, এগুলো কখনোই ভাববেন না। আপনার যদি মনে মানুষকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, খুশি নিয়ে কোনো পরিবারকে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটাও আপনি সলিউশন দেখতে পাবেন আগামী কিছু দিনের মধ্যে। আগামী 15-20 দিনের মধ্যে দেখবেন আপনার জীবনে একটা অপরচুনিটি আসছে, পরিবর্তন দেখতে পাবেন। বন্ধ দুয়ার আপনি খুলে দিতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেটাকে আপনি জাগাতে হবে আপনাকে। ঈশ্বর কখনোই কাউকে খালি হাতে ফেরায় না। সেটা সবটাই আপনার উপরে। আপনি যদি ঈশ্বরকে অন্তরাত্মা দিয়ে বলে আপনি কিছু বলে থাকেন, সে কখনোই খালি হাতে ফেরায় না। এটাই হচ্ছে পজিটিভ এনার্জি। ঠিক আছে, এখানে পেজ অফ কাপস এসছে। আপনার বন্ধ দুয়ার অবশ্যই খুলে যাবে, আপনার দুঃখ অবশ্যই দূর হবে। আপনার পরিবারকে নিয়ে সমস্যায় পড়েছেন, সেই সমস্যা অবশ্যই সলভ হবে। কারণ আপনি এই মুহূর্তে আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছেন, মনকে পজিটিভ করেছেন, তবে রাস্তা তো আপনার খুলে যাবেই। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেল কি বলছে। দুটো কার্ড নেব এঞ্জেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ইউ আর রেডি। ভালো সময়ের জন্য তৈরি হয়ে যান। অপেক্ষার আপনার সমাপ্ত হতে চলেছে, আপনার দুঃখের দিন দূর হতে চলেছে। ট্রাস্ট, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভালোবাসা অটুট রাখুন, তবে আপনার রাস্তা অবশ্যই খুলে যাবে। দুঃখ তো আসবেই, আবার দূরও হবে। পারফেক্ট টাইমিং। হয়তো আপনার সময়টা ভালো ছিল না, তাই আপনি কষ্ট পেয়েছেন। হয়তো সময়টা নিয়ে আপনি অনেকটাই নেগেটিভ এনার্জিতে ভুগেছেন, অনেকটাই হয়তো অন্তরাত্মা দিয়ে খারাপ কথা বলেছেন, তারই কষ্ট আপনি পাচ্ছেন। সময়টা আপনার তখনকার মুহূর্তে ভালো ছিল না, হয়তো গ্রহের কোনো প্রবলেম ছিল আপনার, যার জন্য আপনি ওই মুহূর্তটা কষ্ট পেয়েছেন। এখন আপনার সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আপনি হয়তো আসছে দিনগুলো
আপনার জীবনে সুখী একটা পরিবর্তন দেখতে পাবেন। ঠিক আছে, অ্যাবান্ডেন্স দেখতে তো অবশ্যই পারবেন। এঞ্জেল বলছে সমৃদ্ধি। এঞ্জেলের কিছু ব্লেসিং হয়তো বুঝতে পারছেন, অনেকে হয়তো এখানে এঞ্জেলকে স্মরণ করছেন, এঞ্জেলের অপেক্ষা করছেন, এঞ্জেলকে হয়তো জানাচ্ছেন। তবে অবশ্যই আপনি আপনার দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার ভেঙে পড়ার সময়টা শেষ হয়েছে, আপনার বন্ধ রাস্তা খুলতে শুরু করেছে, আপনার সাথে সর্বদা ইউনিভার্স আছে। এটাই আপনি সবসময় মাথায় রেখে চলুন, আপনার জীবনে অবশ্যই সফলতা আনতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনুরোধ করে সবাইকে বলছি আমাকে একটা স্টার দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।